ডিজিটাল রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বর্তমানে খুবই উপকারী। রেশন শপ থেকে কত পরিমাণ খাদ্য সামগ্রী পেয়েছেন তা নিজের মোবাইলে আসা এসএমএস দেখে সহজেই বুঝতে পারেন। আবার অন্যদিকে রেশন কার্ড সম্বন্ধীয় যে কোনো অনলাইন ফর্ম পূরণ করার সময়ে রেশন কার্ডের সাথে যুক্ত থাকা মোবাইল নাম্বারে আসা ওটিপির মারফত করতে পারেন। প্রসঙ্গত ২০১৬ সাল থেকে রাজ্যে চালু হয়েছিল ডিজিটাল রেশন কার্ডের অফলাইন ফর্ম ফিল আপ। এর অনেক পরে ২০১৯ সালের শেষ দিক থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তবে অফলাইন ফর্ম ফিল আপের সময় আমরা অনেকেই নিজেদের ফর্ম ফিল আপের সাথে পাড়ার অনেক প্রতিবেশীরও ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম। সেই সময়ে ভুলবশতই হোক বা নিজের অজান্তেই হোক প্রতিবেশীর মোবাইল নাম্বার না বসিয়ে অথবা প্রতিবেশীর মোবাইল নাম্বার তখন না থাকার জন্য নিজের মোবাইল নাম্বার বসিয়েই ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম। এটা আমরা অনেকেই না বুঝে করেছিলাম। আশা করি আমার সঙ্গে এ বিষয়ে অনেকেই সহমত হবেন। পরবর্তীকালে যখন রেশন কার্ডের ফর্ম ফিল আপ সম্পূর্ণভাবে অনলাইনে চালু হলো তখন দেখা গেল ওই মোবাইল নাম্বারটি নিজের ডিজিটাল রেশন কার্ডের সাথে তো যুক্ত আছেই, আবার যে প্রতিবেশীর ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম তাদের ডিজিটাল রেশন কার্ডের সাথেও যুক্ত আছে। এই পরিস্থিতিতে আমি বা আপনি অনেকেই চাইছিলাম বা চাইছিলেন নিজের মোবাইল নাম্বারটি প্রতিবেশীর ডিজিটাল রেশন কার্ড থেকে ডিলিং করার জন্য। আজকের আপডেটে আপনার মোবাইল নাম্বারটি নিজের ডিজিটাল রেশন কার্ড ছাড়া অন্য যে কোনো ডিজিটাল রেশন কার্ড থেকে কিভাবে ডিলিং করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখালাম। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। ডিজিটাল রেশন কার্ড থেকে মোবাইল নাম্বার ডিলিং করার প্রসেস দেখানোর আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের রাজ্যে ৮.৮৯ কোটিরও বেশি পিডিএস অর্থাৎ পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম যা সহজভাবে ডিজিটাল রেশন কার্ড সুবিধাভোগী রয়েছে, যার মধ্যে এনএফএসএ অর্থাৎ ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট অর্থাৎ জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে এএওয়াই, পিএইচএইচ, এসপিএইচএইচ রেশন কার্ডধারী গ্রাহক আছেন ৬.০১ কোটি এবং রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার অধীনে RKSY 1 এবং RKSY 2 রেশন কার্ড প্রাপক আছেন প্রায় ২.৮৮ কোটি। যদিও রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে ৭/১২/২০২৪ তারিখে রাজ্যে মোট ৮,৭৮,৬০,৭৮৮টি রেশন কার্ডের মধ্যে অ্যাক্টিভ আছে অর্থাৎ আধার কার্ডের সাথে লিঙ্ক আছে ৮,৬৪,৯৩,৬১৪টি রেশন কার্ড। তার মধ্যে আবার ১,৫৩,৬৩,৩০২টি পরিবারের ডিজিটাল রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত আছে। এখন দেখে নিন অন্যের রেশন কার্ড থেকে নিজের মোবাইল নাম্বার কিভাবে ডিলিং করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেসটি। আপনার কাছে থাকা মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বাটনে food.wv.gov.in এই কথাটি লিখে সার্চ করলেই পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে, যেটি এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ওই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখন হোম পেজের সিটিজেন হোম এই বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে রেশন কার্ড রিলেটেড কর্নার এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবারও পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবার একটি নতুন পেজ ওপেন হবে। এই পেজটি স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। এখানে ডিলিং মোবাইল এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ডিলিঙ্কিং অফ মোবাইল নাম্বার এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে এন্টার মোবাইল নাম্বার ঘরে আপনার মোবাইল নাম্বারটি লিখে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এন্টার ওটিপি বলে একটি ঘর ওপেন হবে এবং আপনার মোবাইলে একটি ৪ সংখ্যার ওটিপি যাবে। এই ওটিপিটি এন্টার ওটিপি ঘরে লেখার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে দেখতে পাবে
আপনার মোবাইল নাম্বারটি কোন কোন রেশন কার্ডের সঙ্গে যুক্ত সেই সব রেশন কার্ডের নাম ও নাম্বার। এখন যে রেশন কার্ড থেকে আপনার মোবাইল নাম্বারটি ডিলিট করতে চাইছেন সেই রেশন কার্ড নাম্বার লেখার আগে সিলেক্ট অপশনের বক্সগুলিতে ক্লিক করবেন। সিলেক্ট হয়ে যাওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে অ্যালার্ট বলে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন। এখানে পুনরায় যে রেশন কার্ড নাম্বার থেকে আপনার মোবাইল নাম্বারটি ডিলিট করতে চাইছেন তার নাম্বারগুলি দেখতে পাবেন। এখন সিম্পলি এই পপ আপ মেসেজের ইয়েস বাটনে ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করার সাথে সাথে উপরের দিকে আবারও একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন। মোবাইল নাম্বার রিমুভ ফর সিলেক্টেড রেশন কার্ড নাম্বার, অর্থাৎ যে রেশন কার্ড নাম্বার থেকে আপনার মোবাইল নাম্বারটি রিমুভড হলো অর্থাৎ ডিলিট করলেন তার নাম্বারগুলি পুনরায় দেখতে পাবেন এবং এই কাজটি সফলভাবে সম্পন্ন হয়েছে সেই লেখাটিও দেখতে পাবেন। এখন ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে পুনরায় হোম পেজে ফিরে আসবেন। আশা করি আজকের আপডেটের এই ছোট্ট ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।